রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইন্দাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমার নবীর নাম মোহাম্মদ রাখা হইল কেন? আল্লাহর যেমন 99 নাম বৈশিষ্ট্যগত, আমার নবীরও আছে, কিন্তু আমার নবীর নিকনেম, জাতি নাম, সত্তাগত নাম হচ্ছে মোহাম্মদ। আল্লাহ মোহাম্মদ রাখলেন কেন? বেআইব, কোন দোষ ত্রুটি, কোন ব্ল্যাক স্পট রাখি নাই আমি। অনেক সৃষ্টি আমি করেছি, আমার আল্লাহর সৃষ্টি, জগতের সৃষ্টির কোন সীমা পরিসীমা নাই, কিন্তু এই এক জাত আমি করেছি যেটাকে আমি আমার ইচ্ছা মতো করে বানিয়েছি। আল্লাহ ইচ্ছে মতো বানিয়ে আল্লাহ নিজেই নাম রেখেছেন মুহাম্মদ। যেই জায়গা দিয়ে আপনি আমার নবীকে দেখবেন, প্রশংসা করা বাদে উপায় নাই। আমার নবী 4 দরজা দিয়ে নবীর কাছে ঢুকতে পারবেন। কয় দরজা? একটাকে বলে আকওয়াল, আমার নবীর কথাবার্তা। আপনি যদি ঢুকেন আমার নবীর কথাবার্তার মিষ্টির মধ্যে আপনি গুম হয়ে যাবেন, বের হইতে পারবেন না। আরেকটা আমার নবীর আফআল, আমার নবীর কাজকর্ম। যতই দেখবেন ভিতরে খালি শান্তি পাবেন, আপনি কোনো দুষ্ত্রুটি খুঁজে বের করতে পারবেন না। আমার নবীর আহওয়াল, আমার নবীর ভিতরের অবস্থা, সেই জায়গার মধ্যে যেই ঢুকেছে, কেউ সিদ্দিকে আকবর হয়েছে, কেউ ফারুকে আজম হয়েছে। আমার নবীর আকওয়াল গেল, আহওয়াল গেল, আফআল গেল, আমার নবীর আখলাক, চরিত্র। যেই আমার নবীকে দেখেছে নিঃসংক চিত্তে বলতে বাধ্য হয়েছে যে এমন মানুষ আমার চোখ, আমার সৃষ্টিতে দেখি নাই। আপনি দেখেছেন তো? এই যেই জায়গা দিয়ে আপনি নবীর দিকে ঢুকবেন, আপনি বলতে বাধ্য হবেন সমস্ত প্রশংসা আল্লাহ। এটা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলেই দাগহীন। এখন আপনি কি করলেন? আপনি এখানে বসে এই বড় শাইখুল হাদিস, আপনি আমার নবীর দুষ্বর্ণনা করেন, আমার নবীর মা বাপ এটা। আমার নবী বলে কিয়ামতের ময়দানে, হুজুর একেবারে কত বড় মুফাসসিরে কোরআন সাহেব বলে, কিয়ামতের ময়দানে কেউ জানে না কার কি অবস্থা হবে, এমন কি আমার নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। তুমি বড় জানো, বেয়াদবিরও একটা সীমা থাকে, বেয়াদবিরও একটা, তোমার কানে কানে এসে কেউ বলে দিছে। কেমনে বুঝছেন জানেন? এটা বলে আমি আমার শেষ করে দেব বক্তব্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনারা আপনাদের দেশের চেয়ারম্যানের কাছে পাঠাইছে, তো চেয়ারম্যান স্বাভাবিকভাবে গেটে ঢুকে চেয়ারম্যানের কাছে যাইতে হইছে না? গেটের মধ্যে খাইছেন এক জাটকি, ঠিক আছে, 2-3 বার ধাক্কা দিছে, পরে ঢুকাইছে, চেয়ারম্যানের কাছে ঢুকছেন, চেয়ারম্যান দিছে আরেক ঝাটকি, রূপ দবদবা, লাল চোখ, চলো করে দেবো, এই সেই করে আপনি বাইরে আসছেন। আমি জিজ্ঞাসি কেমন দেখলেন? কমান মানুষ, চেয়ারম্যান সাহেব বহুত গরম মানুষ, বহুত উঁচু পায়া। পরে আমি আপনারা পাঠাইছি আপনার এলাকার এমপির কাছে, এমপির গেটম্যান আপনারা দিছে 10 সালাম, পাই যায় ভালো আছে, বসাইছে, চা না, আমি চা খাবো না, না খাইতে হবে, স্যারের নির্দেশ, আপনি চা না খাইলে আমার চাকরি চলে যায়। আপনাকে আদর করে নিছে, আপন করে নিছে, আপনার ভিতর থেকে ভয় শঙ্কা সব দূর হয়ে গেছে না? এই যাওয়ার সময় যে টেনশন ছিল সব দূর, রিল্যাক্স হয়ে গেছেন, ঘুম হয়ে এসে গেছে আপনার। পরে এমপি সাহেব আসছে, বাসার ভিতরে ঢুকছেন, বসাইছে, কোত্থেকে আসতেছেন, খবর নিচ্ছে, কি করেন, মা বাবা ছেলে সন্তান, আপনি রিল্যাক্সড হয়ে গেছেন। আপনাকে খাওয়াইলো, না আমি খাবো না, বেটা খাইতে হবে, আগে খান পরে কথা। খাওয়াইলো, নিজেও খাইলো, আসার সময় আপনাকে কিছু টাকাও দিল। আপনারা, আমি বাইরে জিজ্ঞেস করতেছি কেমন দেখলেন, না এমপি সাহেব তো একেবারে আমাদের মতো মাটির মানুষ। এমপি সাহেব আমাদের মতো মাটির মানুষ। কোন মানুষ তো ওইটা, কোনটা? ওই যেটা আমার ঝাটকি মারছে ওইটা। এখন আমার নবী আল্লাহর দুনিয়াতে আমার নবীর মতো তো আল্লাহ তো বানাই নাই, ঠিক আছে? আরশের নবী যখন ফরশে এসে আপনাকে বলেছে আমি কিছুই জানি না, আসো আমরা সবাই একসাথে, আপনি বাইরে বলতেছেন এটা আমাদের মতো, এটা আমাদের মতো। আপনি যে আমাদের মতো বলছেন, আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ভয় পাইও না, আমি খুব সাধারণ, আমি খুব
সাধারণ মানুষ, আমি বেশি কিছু জানি না। আমি যদি অদৃশ্যের অনেক কিছু জানতাম, আমি তো অনেক অনেক ভালো কাজ করতাম। এখন আপনি মনে করছেন, ও তো পাইছি, এটা আমার মতো। আমাদের দেশের মুফতি সাহেবের সাথে বসা যায়? আমাদের দেশের মুফতির সাথে আপনি বসতে পারবেন 2 মিনিট? আপনার ঘরে ঢুকাবে? একটা রোব আছে না, দবদবা আছে না, আপনি বাইরে বলেন কি মারবা, হুজুর অনেক গরম মানুষ, ত্রিসীমানার মধ্যে যাওয়া যায় না। তো গরম ত্রিসীমানায় যাওয়া যায় না, ওনাকে আপনি আপনার মতো বলেন নাই। কিন্তু যিনি আপনারে ভদ্রতা দেখাইছে, চা খাওয়াইছে, হেসে কথা বলছে, আপনি তারপরের দিন গিয়া ওকে পায়ের উপর পা তুলে ফেসবুক ব্যবহার করা শুরু করছে হুজুরের ঘরে গিয়ে। অথচ যেই মুফতি সাহেব গরম দেখাইছে, ওনার ঘরের ভিতরে ঢুকার সাহস করতেছেন না। এটা মানুষের প্রকৃতি। মানুষকে যেই ব্যক্তি রোব দেখায়, দবদবা দেখায়, মানুষ ওরে ভয় পায়। আর যেই ব্যক্তি সাধারণ হয়ে যায়, ও মাই গড, তাহলে তো দিছে আপনারে শেষ করে সবকিছু। এটা মানুষের প্রকৃতি। আমার নবী বলতেছে, বেটা সাহাবায়ে কেরাম, আমার নবী তো সাহাবায়ে কেরামের সাথেই, ঠিক না? সাহাবায়ে কেরাম বসে বসে বলতেছে, এই জানোনি তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বলে ইব্রাহিমকে বন্ধু বানাইছে। ওয়াও ওয়াও ওয়াও, কি বাত। আরেকজন বলতেছে, আরে ইব্রাহিম ঠিক আছে বন্ধু, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর সাথে কথা বলছে। আরেকজন বলতেছে ঈসা আলাইহিস সালাম বলে রূহুল্লাহি ওয়া কালিমাতুহু। আরেকজন বলতেছে আদমকে বলে আল্লাহ সেলেক্ট ইস্তাফাহুল্লাহ। দেখছেন নি? ওই আমার নবী ওই একসাথে বসতেছে, খাওয়াচ্ছে, খেজুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিচ্ছে, পকেটেরটা নিজে না খেয়ে আপনার মুখে দিছে। আমার নবী বের হয়ে বলতেছে, ইন্নী কদ সামিআতু, আমি তোমাদের কথাগুলো শুনেছি। কারণ এই জায়গার মধ্যে যদি আমার নবী নবীর মকাম তুলে না ধরতেন, আজকে আমরা এই জমানায় খারেজিদের সামনে দুঃখে পড়ে যেতাম। তখন আমার নবী বের হয়ে বলতেছে, তোমরা জানোনি ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমরা যাদের কথা বলেছো সবাই আপন আপন জায়গায় সেরা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি কে? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর বন্ধু, এবং এই বন্ধুত্বের প্রস্তাব আগে আল্লাহ থেকে এসেছে। আমি কেমনে আল্লাহর দরবারে প্রস্তাব দেব? আমি সাধারণ। দেখছেন আমার নবী এই জায়গার মধ্যেও বলতেছে আমি সাধারণ, আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে বন্ধু বানিয়ে নিয়েছে, কিন্তু এই জন্য আমি কোনো অহংকার করি না। আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দেবেন, আমি এটা নিয়ে অহংকার করি না। কিয়ামতের দিন আমি প্রথম শাফাতের দরজা খুলব, আমার শাফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আমি কোনো অহংকার করি না। কিয়ামতের ময়দানে হায় হায় সমস্ত নবী রাসূল যখন ইয়া নফসির মধ্যে থাকবে, সেই জায়গার মধ্যে আমি অন্য হাদিস সহ মিলাই বলতেছি আপনাদেরকে, যখন 2 হাদিস একসাথে মিলাই বলতেছি, 2 জাই তিরমিজি শরীফের ভাই, আমার নবী বলছেন কুল কায়নাত চুপচাপ, ইয়া নফসি ইয়া নফসি। আম্বিয়ায়ে কেরাম নবীদের কথা শুনবেন, আম্বিয়ায়ে কেরাম যার যার চিন্তার মধ্যে থাকবে, সবাই যখন চুপচাপ হয়ে যাবে, আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য রাখবো, ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু। এরপরে মানুষ নিরাশ হয়ে যাবে, এদিকে দাব্বা এদিকে দাব্বা, আমি তখন তাদেরকে ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যখন তারা নিরাশ হয়ে যাবে, আমি তাদের পিছনে থাপ্পড় দিয়ে বলবো, বেটা চিন্তা করিস না, চিন্তা করিস না। এরপরে ওয়া আনা মুশাফফিউহুম, আমি যেখানে যেখানে লোকজনকে আটকানো হবে, আমি সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনবো। আল কারামাত ওয়াল মাফাতিহ ইয়াউমা ইযিম বিয়াদি, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত সম্মান এবং সম্মানের সমস্ত চাবিকাঠি আল্লাহ আমার হাতে দান করবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং আমি প্রথম আমার উম্মতের ফুকারা মাসাকিন আল্লাহর ওলিদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের কড়া নাড়ব, উদ্বোধন আমাকে দিয়ে করা হবে। আমার জন্য রব্বে জুল জালাল জান্নাতের ভিতর থেকে জান্নাতের দরজা খুলে দেবেন, ওয়ালা ফখর। আমার নবী বলতেছেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি সৃষ্টির শুরু শেষ সবকিছুর মধ্যে সবচেয়ে সম্মানিত, কিন্তু আমি এটা নিয়ে কোনো অহংকার করি না। এই মকাম, আমার নবীর মকাম মানুষের সামনে এই আন্দাজে তুলে ধরা সুন্নিয়ত, আমার নবীর মহব্বতের কথা তুলে ধরা সুন্নিয়ত। যারা এই কাজটা করে তাদেরকে সুন্নি বলে। আমি করলে আমি সুন্নি, আপনি করলে আপনি সুন্নি। আমি আমাকে বলবো না সুন্নি, আপনি আপনাকেও বলিয়েন না সুন্নি। বস আপনি
মাইকের মধ্যে কথা বলবেন, আপনার হাসি, চোখের পানি এবং আপনার দিলের আকুতি এগুলাই প্রমাণ করবে আপনি সুন্নি না অসুন্নি।